সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আজ আমরা যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টনি মরিসনের লেখা বিলাভেড। এই যে রাইটিংটা রয়েছে, এই যে নোভেলটা রয়েছে, নোভেলটার কমপ্লিট সামারি আজকের এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও, টনি মরিসনের লেখা বিলাভেড। সবার আগে আমরা জেনে নিই যে টনি মরিসন কে ছিলেন। টনি মরিসন ছিলেন একজন বিখ্যাত আমেরিকান একজন নোভেলিস্ট, এডিটর এবং একজন প্রফেসর ছিলেন উনি। এবং উনি হচ্ছে প্রথম আফ্রিকান আমেরিকান ওম্যান যিনি নোবেল প্রাইজ পেয়েছেন লিটারেচারে, এবং উনি তারপর পরবর্তীকালে পুলিৎজার প্রাইজও পেয়েছিলেন ওনার বিখ্যাত মাস্টারপিস নোবেল বিলাভেডের জন্য। তো এবার এই বিলাভেডের মধ্যে বিলাভেডটা কি, চলো একটু আলোচনা করি। বিলাভেড হচ্ছে 1987-এর একটা নোভেল, যেটা আমাদের আমেরিকান নোভেলিস্ট টনি মরিসন লিখেছিলেন। তো এই যে নোভেলটা, এই নোভেলটা বিশেষ করে স্লেভারি, মেমোরি, মাদারহুড, ট্রমা, আইডেন্টিটি, ফ্রিডম, এই সকল বিষয়গুলোকে এক্সপ্লোর করে থাকে। এবং এই স্টোরিটা অ্যাকচুয়ালি, বা এই যে নোভেলটা রয়েছে, এই নোভেলটা একটা ট্রু স্টোরির উপর বেস করে অ্যাকচুয়ালি তৈরি করা হয়। কার অ্যাকচুয়ালি স্টোরি? মার্গারেট গার্নার, যিনি কে ছিলেন, যিনি একজন এনস্লেভ ওম্যান ছিলেন, এবং তিনি কিভাবে স্লেভারি থেকে বেঁচে ফিরেছিলেন সেই কথাই আমরা জানতে পারি। তো এই গল্পটা বা এই বিলাভেড স্টোরিটা আমাদের সেট হয় আমেরিকান সিভিল ওয়ার পরে। এবং আমরা এখানে দেখতে পাই যে একজন এনস্লেভ ওম্যান যার নাম হচ্ছে সেথে, যিনি চেষ্টা করছেন যে কিভাবে স্লেভারি থেকে পালিয়ে যাওয়া যায়, এবং তাই জন্য একটা হন্টেড হাউসে তার ডটার ডেনভারকে নিয়ে রয়েছেন। তো এবার এই আমাদের নোভেলটার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারগুলো সম্পর্কে দেখে নিই। যেমন সবার আগে রয়েছে, দেখো এখানে কে, সেথে হচ্ছে একজন ফর্মারলি এনস্লেভ ওম্যান, এবং যিনি তার পেনফুল পাস্ট ডেজের জন্য তিনি খুবইভাবে হন্টেড হয়ে রয়েছেন। তারপর রয়েছেন ডেনভারকে সেথিজ লোনলি অ্যান্ড সেন্সিটিভ ডটার, যার সাথে উনি ওই বাড়িতে থাকতেন। বিলাভেড হচ্ছে মিস্টেরিয়াস ইয়ং ওম্যান, এবং ওই মিস্টেরিয়াস ইয়ং ওম্যান সেথি মনে করে যে তার যে ডেড চাইল্ড, অ্যাকচুয়ালি একটা ডেড চাইল্ড, তার সাথে হবে ইন্টারকানেক্টেড রয়েছে বিলাভেড এই চরিত্রটি, একজন ইয়ং ওম্যান। তারপরে দেখো আমাদের রয়েছে পল ডি হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি সেথের পাস্ট ডেজ থেকে অ্যাকচুয়ালি আসেন, যিনি সুইট হোম প্ল্যান্টেশনে যখন সেথে থাকতেন সেখানের একজন ব্যক্তি হচ্ছেন পল ডি। তারপর দেখো রয়েছে আমাদের বেবি সাকস, যিনি হচ্ছে সেথেস মাদার ইন ল এবং একজন স্পিরিচুয়াল অ্যান্ড রেসপেক্টেড ওম্যান ইন দ্য ব্ল্যাক কমিউনিটির একজন অত্যন্তই রেসপেক্টেবল একজন পার্সন হচ্ছেন এই আমাদের বেবি সাকস। তারপর রয়েছে আমাদের স্কুল টিচার, যিনি হচ্ছে একজন ক্রুয়েল স্লেভ ওনার, যিনি রিপ্রেজেন্ট করছেন ব্রুটালিটি অফ স্লেভারির যে ব্রুটালিটি সেটাকে উনি অ্যাকচুয়ালি কী করছেন, উনি রিপ্রেজেন্ট করছেন। ওকে, চলো এবার গল্পটার মধ্যে যাওয়া যায়। তো গল্পটা শুরু হচ্ছে যে লাইফ অ্যাট 124 ব্লু স্টোন রোড। তো ব্লু স্টোন রোড 124, এখান থেকে অ্যাকচুয়ালি নোভেলটা শুরু হচ্ছে। তো নোভেলটার একদম শুরুতে আমরা দেখতে পাচ্ছি যেখানে একটা হন্টেড হাউসে, যেই বাড়িটার নাম দেখো রয়েছে 124 ব্লু স্টোন রোড, এবং সেটা সিনসিনাতিতে রয়েছে। সেখানে সেথি তার একমাত্র ডটার ডেনভারকে নিয়ে রয়েছেন, এবং ওই বাড়িটা নিয়ে এরকম এক প্রকার একটা ভৌতিক, একটা বলতে পারো একটা এরকম বিলিভ রয়েছে মানুষের মনের মধ্যে যে সেখানে নাকি ভূত দেখতে পাওয়া যায়, সেথির যে ডেড বেবি তার ভূত বা ঘোষ অ্যাকচুয়ালি দেখতে পাওয়া যায়। এবং এই যে এই হন্টিংটা ক্রিয়েট করে ফিয়ার অ্যান্ড লোনলিনেস, এবং ডেনভার এইভাবে সমাজ থেকে টোটালি আলাদা হয়ে যায়, এবং তাদের ফ্যামিলিকে কেউ কোনো মানুষ আর পছন্দ করতে চায় না, সবসময় তাদেরকে আইসোলেটেড করে রাখে সেথি এবং ডেনভারকে। এবং তারপরে আমরা দেখতে পাই পল ডির অ্যারাইভস, অর্থাৎ পল ডি আসে একদিন। সেই পল ডি, যিনি সুইট হোম প্ল্যান্টেশন থেকে আসছিলেন, তো সেখান থেকে এসে এই বাড়িতে আসেন, এই সিনসিনাতি যে বাড়িতে, ঠিক আছে। তো এই বাড়িতে আসে এবং হিজ অ্যারাইভেল টেম্পোরারি ড্রাইভস অ্যাওয়ে দ্য ঘোস্ট, এবং তার যে অ্যারাইভেল টেম্পোরারি মানে কিছু দিনের জন্য ঘোষটাকে দূরে নিয়ে, অ্যাকচুয়ালি মানে ঘোষটা বাড়ি থেকে দূরে চলে যায়। পল ডি এবং সেথি তাদের মধ্যে রিলেশনশিপটা আস্তে আস্তে ডেভেলপ হয়, এবং তাদের কনভারসেশন এবং তাদের মেমোরিজের মধ্যে দিয়ে রিডার জানতে পারে যে দ্য হরার্স অফ স্লেভারি দ্য এক্সপিরিয়েন্স, অর্থাৎ পল ডি এবং হচ্ছে আমাদের সেথি কতটা হরিবল তারা অ্যাকচুয়ালি পাস্ট ডেজ কাটিয়েছিল যখন তারা স্লেভারির মধ্যে ছিল, তখন আমরা সেই কথা জানতে পারি, কতটা ভয়ানক সেই সকল জীবন কথা।
তারপরে আমরা জানতে পারি সেথিস পেনফুল পাস্ট। সেথির সেই পেনফুল পাস্ট ইয়ার্সগুলো সম্পর্কে আমরা জানতে পারি, যেখানে সেথি কী করছে, সুইট হোম প্ল্যান্টেশন থেকে পালিয়ে গেছিলেন যখন উনি প্রেগনেন্ট অবস্থা ছিলেন, এবং সি সাফার টেরিবল অ্যাবিউজ আন্ডার স্কুল টিচার। এবং সেই যে স্কুল টিচার আমরা দেখেছিলাম না, তো সেই স্কুল টিচার যিনি একজন ক্রুয়েল পার্সন, স্লেভ ওনার, তো ওই স্কুল টিচার খুব বাজে রকমভাবে সেটিকে অ্যাবিউজ করতে থাকে। এবং হচ্ছে স্মৃতি যখন চলে যান, তো স্মৃতি কী করে, তখন হচ্ছে চেষ্টা করে যে তার একটি সন্তান ছিল, সেই সন্তান যাতে পরবর্তীকালে স্লেভারির মধ্যে না আসে, তো সেই সন্তানকে উনি কী করলেন, উনি তারপর সেই সন্তানকে প্রোটেক্ট করার জন্য তিনি একটা শকিং ডিসিশন নিলেন। কী ডিসিশন? তার বেবি ডটারকে উনি মেরে ফেললেন, এবং উনি আরও অন্যান্য অনেককে মেরে ফেললেন যে তোমরা স্লেভারির মধ্যে যেও না, তার থেকে তোমাদের মৃত্যু অনেক ভালো, স্লেভারি আরও বেশি ভয়ঙ্কর। এইটাই হচ্ছে একটা ট্র্যাজিক অ্যাক্ট আমরা এই নোভেলটার মধ্যে দেখতে পাই, যেটা একটা ইমোশনাল সেন্টার আমাদের এই নোভেলের, ঠিক আছে। তারপরে কি দেখতে পাই? তারপরে আমরা দেখতে পাই অ্যারাইভেল অফ বিলাভেড। এবং বিলাভেড এই যে একটা ইয়ং একজন ওম্যান, একটা মিস্টেরিয়াস ইয়ং ওম্যান, তার অ্যারাইভেল আমরা দেখতে পাই। তো অ্যাকচুয়ালি সুন আফটার পলডি অ্যারাইভস আ মিস্টিরিয়াস ইয়ং ওম্যান অ্যাপিয়ার্স নিয়ার দ্য হাউস। এবং ওই বাড়ির মধ্যে একটা মিস্টিরিয়াস ইয়ং ওম্যান আসেন, এবং সে নিজেকে বলে বিলাভেড। এবং ডেনভার কুইকলি বিকামস অ্যাটাচ টু হার। এবং ডেনভার মানে অর্থাৎ সেথির যে সন্তান, সে খুব বিলাভেডের সাথে একদম ডিপলিভাবে অ্যাটাচড হয়ে যায়। এবং সেথি একটা স্ট্রেঞ্জ কানেকশন বুঝতে পারে যে বিলাভেড যেন মনে হয় তার অতীত সম্পর্কে খুব ভালোভাবেই জানে, সেথির অতীত সম্পর্কে। তো এইটাই নোভেলটা স্ট্রংলি আমাদেরকে সাজেস্ট করে যে বিলাভেড হচ্ছে সেই আত্মা, সেথির সেই মৃত সন্তান বা মৃত কন্যার আত্মা, যে একটা হিউম্যান ফর্ম হয়ে ফিরে এসেছে। তারপরে আমরা কি দেখতে পাই? বিলাভেডস ইনফ্লুয়েন্স। বিলাভেড কেমনভাবে ইনফ্লুয়েন্স করছে সেদিকে, সেটা আমরা দেখতে পাচ্ছি। বিলাভেড বিকামস ইনক্রিজিংলি কন্ট্রোলিং অ্যান্ড ডিমান্ডিং। এবং বিলাভেড কন্ট্রোল করতে থাকে সে থেকে, এবং সেতে ইমোশনালি ডমিনেটস, অ্যাকচুয়ালি সে ইমোশনালি ডমিনেট সেতে, এবং সে ইমোশনালি ডমিনেট করতে থাকে সে থেকে, এবং মেকিং হার ফিল গিল্টি অ্যাবাউট দ্য পাস্ট। এবং তাকে সবসময় অতীত যে একটা ভুল কাজ উনি করেছেন সেটা নিয়ে বারবার গিল্টি ফিল করান। এবং সেথি বিগিনস টু লুজ হারসেলফ ওয়াইল ট্রাইং টু স্যাটিসফাই বিলাভেড। এবং সেথি বিলাভেডকে স্যাটিসফাই করার জন্য নিজের প্রতি যত্ন নেওয়া ভুলে যান, এবং সি স্টপস কেয়ারিং ফর হার ওন হেলথ। এবং নিজের শরীরের যত্ন নেন না, এবং বিকান অবসেট উইথ গেনিং ফরগিভনেস। পলডি রিয়েলাইজেস দ্যাট বিলাভেডস প্রেজেন্স ইজ আনহেলথি। এবং পলডি বুঝতে পারেন যে বিলাভেডের যে একটা প্রেজেন্স আমরা দেখতে পাচ্ছি, সেটা আস্তে আস্তে আনহেলথি হয়ে যাচ্ছে, ফ্রাইটেনিং হয়ে যাচ্ছে। এবং তারপরে পলডি বাড়ি ছেড়ে চলে যায়। এরপর আমরা দেখতে পাই ডেনভার চেঞ্জেস, এবং ডেনভার কীভাবে পরিবর্তন সেটা আমরা দেখতে পাচ্ছি। অ্যাট ফার্স্ট ডেনভার ডিপেন্ডস এন্টায়ারলি অন সেথি। তো আমরা প্রথমের দিকে দেখতে পাই ডেনভার সেথির ওপর একদম এন্টায়ারলিভাবে ডিপেন্ডেন্ট, এবং আমাদের বিলাভেটের উপর আমরা দেখতে পাচ্ছি। বাট অ্যাজ সেথি উইকেন, যখন সেথি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে, ডেনভার ম্যাচিওরস অ্যান্ড বিকামস ব্রেভ। তো ডেনভার তখন ম্যাচিওর হয়ে যায় এবং একজন ব্রেভ পার্সন হয়ে যায়। এবং সি ফাইনালি লিভস দ্য হাউস। এবং সে অবশ্যই বাড়িটা ছেড়ে অ্যাকচুয়ালি গেল, কিসের জন্য গেল? টু সিক হেল্প ফ্রম দ্য লোকাল ব্ল্যাক কমিউনিটি। লোকাল সামনাসামনি ব্ল্যাক কমিউনিটিতে সাহায্যের জন্য চলে গেল। দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট মুভমেন্ট বিকজ ডেনভার মুভস ফ্রম আইসোলেশন টু ইন্ডিপেন্ডেন্ট। দেখো, এইটাই হচ্ছে আমাদের নোভেলের একটা খুবই বলতে পারো ইম্পর্টেন্ট একটা ইভেন্ট, যেখানে আমরা দেখতে পাচ্ছি ডেনভার তার এই আইসোলেটেড স্টেট থেকে সে আস্তে আস্তে সবার সাথে মিশছে, এবং সে এই যে ডিপেন্ডেন্ট হতে পেরে সেখান থেকে উনি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছেন, সেটা আমরা দেখতে পাচ্ছি। তারপরে আমরা এন্ডিংটা দেখতে পাচ্ছি, একদম নোভেলের এন্ডিং আমরা চলে এসেছি। আফটার বিলাভেড ডিসঅ্যাপিয়ার, এবং বিলাভেড যখন অদৃশ্য হয়ে গেল, সেথি বিকামস ইমোশনালি ব্রোকেন অ্যান্ড এক্সস্টেড। এবং সেথি ইমোশনালি ব্রোকেন এবং এক্সস্টেড হয়ে গেল। পলডি রিটার্নস অ্যান্ড কমফোর্টস। এবং পলডি আবার ফিরে আসেন এবং আবার তারপর কমফোর্ট দিতে লাগলেন। এবং দ্য নোভেল এন্ডস উইথ আনসার্টেনিটি বাট অলসো হোপ। এবং নোভেলটা একটা অনিশ্চয়তার মধ্য দিয়ে সমাপ্তি হচ্ছে, কিন্তু তার সাথে কিছু হোপও রয়েছে। সেথি স্লোলি বিগিনস টু আন্ডারস্ট্যান্ড দ্যাট হার লাইফ স্টিল হ্যাজ ভ্যালু বিয়ন্ড হার পেইনফুল মেমোরিজ। এবং এইভাবে স্মৃতি বুঝতে পারে তার হয়তো অতীতে অনেক খারাপ সিচুয়েশন ঘটেছে, বাট এই বলে বর্তমান দিনটাকেও খারাপ করার কোনো প্রয়োজনীয়তা নেই, এই কথাটা সেথি বুঝতে পারে। তো এই কথাটাই নোভেলের শেষে আমরা দেখতে পাই। তো এই ছিল আমাদের আজকের নোভেল, টনি মরিসনের লেখা বিলাভেড। তো এই নোভেলটা নিয়ে যদি কারো কোথাও কোনো ডাউট বা কোয়ারি থাকে, অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো।